আসসালামু আলাইকুম। আমি শারমিন নিতু তোমাদের সাথে আছি ময়মনসিংহ থেকে। হাওর বাওর মহিষের শিং, এই দিনে ময়মনসিং। এই কথাটি হয়তো তোমরা সবাই শুনে থাকবে। তোমাদের মাঝে আমি আজ এসেছি ঘরোয়া কিছু হালকা রেসিপি নিয়ে। ভিডিওটি আপলোড দেওয়ার একমাত্র কারণ হলো আমার মেয়ে আমাকে প্রায়ই বলবে, মা তুমি তোমার রান্নাগুলো আপলোড করো। কত আন্টি কত রকম করে রান্না করে, তুমিও তো রান্না করতে পারো, তোমারগুলোও তুমি আপলোড দাও। সেই জন্যে আজকে আপলোড দিলাম। প্রথমে দেখলেন আমার হাতে একটি শুটকি এবং শুটকির জন্য সবজি কাটা, আমি শুটকি রান্না করছি। এরপরে দেখুন আমাদের বিড়াল এলফি ঘুমাচ্ছে। তো আমি কিছু শুটকি রান্নার পাশাপাশি আমি কিছু টমেটো সিদ্ধ দিলাম, টমেটোর সস করব। তো এরপরে ইফতারের জন্যে এবং সন্ধ্যা রাতে অথবা সেহরিতে খাওয়ার জন্য একটু সবজি কেটে রেখেছি, সেই সবজিটা রান্না করব। আর বাদ বাকি ইফতারি ছোলা বেগুনি এগুলি করব। এগুলি আসলে ভিডিওটা হয়তো বা করা হবে না, ইফতারের আগে আগে করা হবে, তো এই জন্য তাড়াহুড়া করে ওগুলি করা হবে না। তো আজকে আমি যে জন্য এসেছি, রান্নাটা আসলে একটা শিল্প, একটা আর্ট। রান্নাটাকে আমরা আসলে যেমন তেমন করে করতে পারি না। পরিষ্কার পরিচ্ছন্ন এবং আস্তে ধীরে সুন্দর করে রান্না করা উচিত আমি মনে করি। তো আমি তাই করি, পরিষ্কার পরিচ্ছন্ন যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি। হেল্পিং হ্যান্ড যতই আমাকে কেটে বেছে ধুয়ে দিয়ে যাক না কেন, আমি সেটাকে নিজের মতো করে ক্লিন করে তারপর রান্না করব। এবং কিচেনটা আমি এবং আমার মেয়েও আমাকে হেল্প করে, কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। তো এরই মাঝে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। এদিকে আমি সবজিটা নামিয়ে ইফতারের জন্য অল্প একটু তেহারি রান্না করলাম, তেহারি রান্না করার চেষ্টা করছি। তো আরেকটা চুলাতে ওটা হচ্ছে একটু মাংসের কিমা করার জন্য মাংস সিদ্ধ দিয়েছি, ওটা দিয়ে একটু আলুর চপ বানাবো। সব কিছু আসলে দেখানো ভিডিওতে সম্ভব হবে না, এই জন্যে কিছু কিছু জিনিস আমি ভিডিওতে দিলাম। তো আমার এই রান্নার ভিডিওটি আপনাদের সবার কাছে পৌঁছে যাক। মাহে রমজানে আমি আপনাদের মাঝে এসেছি, রমজানের রহমত নিশ্চয়ই সবার উপর এবং আমার উপর বর্ষিত হোক। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন, সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। যতদূর সম্ভব সবাই ভালো থাকবেন আশা করি। আমার পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাহায্য করবেন আমাকে এগিয়ে যেতে। তো এই আর কি, আজকের মতো হয়তো বা ভিডিও আর বেশি লম্বা করব না। কিছু টিপস দিচ্ছি, তা হচ্ছে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, অপরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাহায্য করুন এবং রান্নাটা একটা শিল্প, রান্নাকে সুন্দর করে করার চেষ্টা করুন। তো এই বিশেষ আর কি, এখন বিদায় নিতে হচ্ছে, যেহেতু নামাজ আছে, আসরের আজান হয়ে গিয়েছে, আসরের নামাজ পড়ব। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।